আদালতের নির্দেশে একাধিক শিক্ষকের চাকরি যাওয়ায় রীতিমতো পঠন পাঠন নিয়ে দুশ্চিন্তায় পড়ল স্কুল কর্তৃপক্ষ। হাসনাবাদের বরুণাট হাই স্কুলের এই স্কুলে 1350 জন ছাত্রছাত্রী, পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। প্রথম থেকে স্কুলের শিক্ষকের সংখ্যা কম, তার উপরে আবার আদালতের নির্দেশে 3 জন শিক্ষকের চাকরি যাওয়ায় রীতিমতো সমস্যায় পড়েছে স্কুল কর্তৃপক্ষ। এই নিয়ে স্কুলের মোট 15 জন শিক্ষক, তার মধ্যে 3 জন চলে যাওয়ায় বাকি 12 জন শিক্ষক নিয়ে কিভাবে চালাবে এই পঠন পাঠন, সে নিয়ে রীতিমতো উদ্বিগ্ন স্কুল কর্তৃপক্ষ। আর এই সমস্যা থেকে রেহাই পাবে কি করে তাও জানেন না বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুল হক। আমাদের স্কুলে 3 জন খুব আমাদের প্রিয় শিক্ষক, তাদের চাকরি চলে যাওয়ায় আমাদের পঠন পাঠনের খুবই ক্ষতি হবে, তাই আমরা চাই যে তারা খুব তাড়াতাড়ি স্কুলে ফিরে আসুক। শ্রীপর্ণা হাল এই মুহূর্তে বরুণাট হাই স্কুলের যা পরিস্থিতি সেটা বলার কোনো ভাষা নেই, কারণ মহামান্য আদালতের এক নির্দেশে বিদ্যালয়ের আমার কর্তব্যপরায়ণ দায়িত্বশীল 3 জন শিক্ষক একসাথে তাদের বর্তমানে সুপ্রিম কোর্টের নিয়ম অর্ডার অনুযায়ী তারা চাকরিচ্যুত। এর ফলে আমাদের সার্বিকভাবে পঠন পাঠনে একটা বড় ক্ষতিগ্রস্ত, কারণ প্রথম থেকেই বিদ্যালয়ে আরও প্রায় 5 থেকে 6টি পদ খালি থাকা সত্ত্বেও সেখানে কোনো আমরা টিচার পাচ্ছি না। দীর্ঘদিন ধরে মাত্র 15 জন আমাদের পার্মানেন্ট টিচার ছিল, সেখান থেকে আরও 3 জন যদি চলে গেল। এই 12 জন পার্মানেন্ট টিচার নিয়ে একটা উচ্চ মাধ্যমিক স্কুলে 1350-এর ওপর স্টুডেন্টস, এই সার্বিক তাদের পড়াশুনো, পরীক্ষা, মূল্যায়ন সর্বক্ষেত্রে যে একটা বাধা, একটা ক্ষতির মুখে ছাত্রছাত্রী সহ আমরা সবাই পড়লাম। এবং এর থেকে কিভাবে আমরা আগামী দিনে রিমিডি হবে, কিভাবে আমরা এখান থেকে মুক্তি পাবো সেটাও আমরা জানি না। চলে যাওয়ার তার ক্ষতি অপূরণীয় ক্ষতি, পঠন পাঠনের ক্ষেত্রেও একটা প্রভাব পড়বে, যে ক্লাসগুলো আমরা কিভাবে করব। এখন বর্তমানে ফার্স্ট সামেটিক পরীক্ষা চলছে, এক্সাম চলছে, এই এক্সামের পরেই যখন ক্লাস শুরু হবে এবং খাতা দেখার যে বিষয়টা আছে সেইগুলো কিভাবে সঠিকভাবে হবে সেটা নিয়েও আমরা খুব চিন্তিত। আমার নাম আজিজুল হক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বরুণাট হাই স্কুল।